দিদির 10 অঙ্গীকারের মধ্যে একটি অন্যতম অঙ্গীকার কৃষিতে এগিয়ে বাংলা। বাজেটে কৃষি, কৃষকের হাসি। বাংলার মাটিতে কৃষকদের পরিশ্রম এবং তাদের ফলানো সোনার ফসল, এই হলো লক্ষ লক্ষ কৃষক পরিবারের বেঁচে থাকার সম্বল। কিন্তু চাষবাসে তো আর অনিশ্চয়তার শেষ নেই, কখন যে কি হয় বলা মুশকিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে চলেছেন 30,000 কোটি টাকার কৃষি বাজেট। আর তাই তো কৃষক পরিবারগুলিকে নিরবিচ্ছিন্ন সহায়তা, ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য এবং কৃষিক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের জন্য 30,000 কোটি টাকার কৃষি বাজেটের ঘোষণা হতে চলেছে। চাষি পরিবারের হাত শক্ত করতে, ক্ষেত মজুরদের পাশে দাঁড়াতে আর গোটা কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করতেই এই উদ্যোগ। অন্নদাতাদের বাংলা, শস্য শ্যামলা বাংলা। দিদির 10 প্রতিজ্ঞায় উন্নয়ন হবে আমার বাংলায়। আমরা কৃষি প্রধান দেশ, সেখানে যদি কৃষকদের জন্য আমরা উন্নয়ন না করতে পারি তাহলে দেশ এগোবে না। এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কৃষি প্রধান একটি রাজ্য, সেখানে কৃষক বা কৃষক শ্রমিক যারা, তাদের জন্য যদি আমরা উন্নয়ন না করতে পারি তাহলে আমাদের রাজ্যের জিডিপি এবং রাজ্যের অর্থনীতি দুর্বল হবে। সারা ভারতবর্ষে 2014 সালে যেই সরকারটা এসেছিল, যারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের জন্য, আমরা দেখেছি ঘটনাক্রমে যে পুরোটাই তারা উল্টো করেছে। 2014 থেকে 2022 এনসিআরবির রিপোর্ট বলছে যে 1,414 জন কৃষক এবং কৃষি শ্রমিক আত্মহত্যা করেছে। ভাবতে পারছেন? সেখানে এই পশ্চিমবাংলায় একটা সরকার যারা 34 বছর শাসন করেছিল, যারা বলতো কৃষি আমাদের ভিত্তি, যাদের সময় এই পশ্চিমবাংলাও তো একের পর এক কৃষক আত্মহত্যা করত, সারের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের এই সরকার, আমাদের মামাটি মানুষের সরকার 2011-তে সরকারে আসার পরে আমরা কৃষিক্ষেত্রে আমাদের বরাদ্দ 5 গুণ বাড়িয়ে 10,464 কোটি টাকা করেছে। শুধু তাই নয়, কৃষক বন্ধুর মতো প্রকল্পে যাদের 1 একরের উপরে জমি আছে তারা বার্ষিক অনুদান 10,000 টাকা, এবং যাদের 1 একরের নিচে জমি আছে তাদের ক্ষেত্রে 4,000 টাকার মতো তাদের সহায়তা প্রদান করা হয়। এছাড়া 18 বছর থেকে 60 বছর মধ্যে কোনো কৃষক বা কৃষি শ্রমিক যদি মারা যায় তাদের জন্য এককালীন 2 লক্ষ টাকা অবধি দেওয়া হয়। আর অন্যদিকে একটি কেন্দ্রীয় সরকার যাদের জন্য কৃষকরা রাস্তায় বসে থাকছে, আমরা দিল্লির বুকে দেখেছি তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, পশ্চিমবঙ্গে আমাদের সরকার সাড়ে ভর্তুকি দিচ্ছে। 1,10,00,000 কৃষক বন্ধুর মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছে। সংখ্যাটা ভাবুন, 1,10,00,000। 1,10,00,000 মানে তাদের প্রত্যেক পরিবারে যদি 4 জন করে থাকে, এখনো অবধি 4 কোটি মানুষ উপকৃত। এর সাথে লক্ষ্মীর ভাণ্ডার, এর সাথে যুবসাথী, এর সাথে সরকারি অনেক প্রকল্প। একটা সরকার কৃষকদের কথা ভাবছে, বাজেটে 5 গুণ বরাদ্দ হচ্ছে। 2011 থেকে 2026 10,464 কোটি টাকা আমরা কৃষিক্ষেত্রে বরাদ্দ করেছি। তাই আসুন এই নির্বাচনে যারা এই পশ্চিমবঙ্গবাসী যারা আছেন, বিজেপিকে বয়কট করুন, সিপিএমকে শূন্যতেই রাখুন, আর তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। জয় বাংলা।